সাকিব আল হাসান সবশেষ চেন্নাইতে যে পরীক্ষাটা দিয়েছেন সেটা নিয়ে দুটা মতামত আছে, তবে সবশেষ যে মতামতটা কানে এসেছে বা শুনতে পেয়েছি সেটা হচ্ছে সাকিব আল হাসান চেন্নাইতেও ফেল করেছেন এবং তিনি এখন লন্ডনে একটা টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং তিনি যে 21 তারিখে, গত মাসের 21 তারিখে যে চেন্নাই পরীক্ষাটা দিয়েছেন সেটা বিসিবি থেকে জানতো 10 দিনের মধ্যে সে রেজাল্টটা পেয়ে গিয়েছেন। মানে গত বছরই তিনি, গত বছর না হলেও জানুয়ারির শুরুর দিকে তিনি রেজাল্টটা পেয়ে গেছিলেন এবং সেটা বিসিবি জানতো। বিসিবি বিষয়টি প্রকাশ করেনি, সাকিবকে একটু সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন যাতে সে শুধরিয়ে আবার পরীক্ষাটা দিতে পারে এবং পাশ হয়ে আসতে পারে। তারপরেও বিসিবি থেকে তথ্যটি লিক হয়ে গেছে, জানাজানি হয়ে গিয়েছে এবং এখানে এখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুই ধরনের কথা বলা হচ্ছে, যে টেকনিক্যাল ইররের কথা বলা হচ্ছে বা সাকিবের ফলাফল এখনো আসেনি বলা হচ্ছে। সবকিছু মিলে একটা রহস্যময় একটা বিষয় দাঁড়িয়েছে। তবে একেবারে সবশেষ যে তথ্যটি পাওয়া গেছে সেটা হচ্ছে সাকিব চেন্নাইতেও সুবিধা করতে পারেনি বোলিং অ্যাকশনে এবং তিনি আবারও লন্ডনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনলাইনে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করছেন এবং তাকে নিয়ে বিসিবির বেশ আশান্বিত এবং বিসিবি কিন্তু সাকিবকে বেশ আহ সময় দিচ্ছেন, সাকিবের জন্য ওয়েট করছেন, এটা কিন্তু বলতে হবে। এই একটা সময় গিয়ে এর আগে আমরা যতটুকু দেখেছি সাকিবকে দেশে আসতে না পারা, সাকিবের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগা, সেই বিসিবি কিন্তু এবার সাকিবকে নিয়ে বেশ পজিটিভ। যতটুকু খোঁজ পেয়েছি, খোঁজ নিতে গিয়ে জানা গেছে সাকিবকে নিয়ে বেশ পজিটিভ বিসিবি। তবে ওই যে উপরের মহল থেকে হয়তোবা সেই বার্তাটা পেয়েছেন সাকিবকে নিয়ে যে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন যদি তার বোলিং অ্যাকশন শুধরে আসতে পারেন। তো সেই জায়গাটা সাকিব এখনো পর্যন্ত সাফার করছেন। তবে তার যে নিকটতম লোকজন আছেন বা যারা কোচরা আছেন তারা বলছেন যে সাকিবের এই বিষয়টা একেবারেই সাধারণ একটা বিষয়। তিনি যদি 1 সপ্তাহ বাংলাদেশে এসে কাজ করতে পারতেন, বাংলাদেশের যে কোচরা আছেন তাদের সাথে কাজ করতে পারতেন, তাহলে 1 সপ্তাহতেই এই বিষয়টার সমাধান হয়ে যেত। সাকিব যেহেতু সেই সুযোগটা পাচ্ছেন না, সেই কাজগুলো করতে পারছেন না, নিজেকে সেভাবে শুধরাতে পারছেন না, মানে তিনি যেখানে আছেন সেখানে বিসিবির মতো বা নিজের দেশে যে সুযোগ সুবিধা নিজেভাবে কাজ করতে পারতেন নিজের পরিচিত কোচদের সাথে, সেই জিনিসগুলো না পাওয়াতেই সাকিবের এই বোলিং অ্যাকশনের সমস্যাটা এখন রয়ে গেছে। আবার আরেকটা মত আছে, সেটা হচ্ছে সাকিব নিজের বোলিং অ্যাকশন শুধরানোর যে পরীক্ষাটা দিয়েছেন সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তিনি একটু ভালোভাবে কাজ করে দিলে প্রথম পরীক্ষাতেই তিনি উতরে যেতে পারতেন এবং খুব বেশি তাড়াহুড়া করায় তিনি উতরাতে পারেননি। তবে সাকিবকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেয়ার জন্য বিসিবি চেষ্টা করবে এবং সাকিবও চেষ্টা করছে নিজেকে শুধরানোর সব চেষ্টা করতে। এবং এমনও একটা গুঞ্জন আছে, সাকিব যদি চান বা বিসিবি যদি চায়, বিসিবি যদি উদ্যোগ নেয়, সাকিবের সাথে লন্ডনে হোক বা দেশের বাইরে হোক যেখানে হোক, যেহেতু সাকিব দেশে আসতে পারছে না, দেশি কোনো কোচ বা দেশি কোনো লোকাল কোচ গিয়ে সাকিবের সাথে 1 সপ্তাহ বা 10 দিনের কাজ করবে এবং সাকিবের বোলিং শুধাতে সাহায্য করবে। তো সবকিছু মিলে সাকিবকে নিয়ে এইটা হচ্ছে সবশেষ তথ্য। যে গুঞ্জনের ডালপালা মেলেছিল সাকিবের টেকনিক্যাল ইরোর বা সাকিবের ফলাফল এখনো আসেনি, সেই সবকিছু ছাপিয়ে তথ্যটা হচ্ছে সাকিবের চেন্নাইতেও বোলিং অ্যাকশন নিয়ে ভালো খবর নেই। তার মানে সাকিব চেন্নাইতেও ফেল করেছেন, এতটুকু সবশেষ জানা গেছে। এবং সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরাতে সব ধরনের চেষ্টাই করছে বিসিবি এবং সাকিবের সাথে বিসিবির সাথে বেশ ভালো যোগাযোগ হচ্ছে, মন্ত্রণালয়ের সাথেও বেশ ভালো যোগাযোগ হচ্ছে। সেটা সেদিন ফারুক আহমেদও বলেছেন যে মন্ত্রণালয়ে সাকিবের সাথে বেশ কয়েকবার কথা হচ্ছে। তো সবকিছু মিলে মাত্র 2 দিন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার। 12 তারিখে সবশেষ ডেট, প্রাথমিক দলটা আইসিসির কাছে পাঠাতে হবে এবং তারপরেও সুযোগ থাকবে 12 তারিখ পর্যন্ত, পরের মাসের ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত সুযোগ থাকবে দল পরিবর্তনের। তবে বিসিবি আসলে চাই একেবারে কংক্রিট একটা দল পাঠাতে। তবে কংক্রিট দলটা যদি না পাঠাতে নাও পারে, সাকিব যদি 12 তারিখের পরেও কোনো সময় যদি বোলিং অ্যাকশনের বৈধতা পান এবং সেটা ধরেই হয়তো সাকিবকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা হতে পারে এবং যতটুকু শুনতে পাচ্ছি সাকিবকে রেখেই বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিবে। সেক্ষেত্রে সাকিব যদি পরবর্তীতে আবারও ফেল করেন, পাস হতে না পারেন, তখন হয়তো বিসিবি অন্য চিন্তা করবে টিম কম্বিনেশনের জন্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে নিয়ম হচ্ছে সাকিব যদি তৃতীয় পরীক্ষায়ও ফেল করেন, তিনি আবারও পরীক্ষা দিতে পারবেন এবং সেখানে কোনো সমস্যা হবে না। তো যদি তৃতীয় পরীক্ষায়ও ফেল করেন, তিনি আবারও পরীক্ষা দিতে পারবেন নিজের প্রস্তুতিটা নিয়ে। তবে তিনি একবার যদি পাস করেন এবং তিনি যদি বোলিংটা শুরু করেন, শুরু করার পরে 2 বছরের মাথায় যদি মধ্যে যদি তিনি আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে যদি কমপ্লেন উঠে, তখন তিনি 1 বছরের জন্য খেলতে পারবেন না, 1 বছরের জন্য তিনি বোলিং করতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা সাকিব হয়তোবা জানেন এবং সেভাবে কাজ করছেন। আশা করি তৃতীয় যে তিনি পরীক্ষাটা দিবেন সেখান থেকে তিনি পাশ হয়ে আসবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দলের সাথে খেলবেন, বাংলাদেশ দলের হয়ে খেলবেন। বাংলাদেশের অনেক অনেক লাখো লাখো যে দর্শকরা আছে, সাকিব ভক্তরা আছে,
তাদের মুখে হাসি ফোটাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।